আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, তো আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কি নাম আপনার? আমার নাম সুরভি সুলতানা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুরভি এসেছে আসলে দেখাই করতে, কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ ও অ্যাচিভ হয়ে গিয়েছে। তো আমার কাছে যেটা খুব ভালো লাগলো যে সে এসে বললো যে সে আসলে ভিডিওই দেখেছে, আমার সঙ্গে তার আজকে ফার্স্ট জি, দেখা হয়েছে। তো উনি আবার আইনজীবী। হ্যাঁ, শিক্ষানবিশ আইনজীবী। শিক্ষানবিশ। হ্যাঁ, ইন্টার্ন করেছেন, না জি, ইন্টার্ন করছেন আর কি। তো আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে উনি বললেন যে এটা খুব রিল্যাক্সিং একটা কাজ। ইয়েস, মানে ওজন কমান আসলে আরামে। আমার যে খুবই। স্লোগান, আমি বলি যে আপনারা এখানে নো পেইন অনলি গেইন, অনলি গেইন, রাইট। আই মিন লুজ। হ্যাঁ। হ্যাঁ, তো আপনি যদি একটু শেয়ার করতেন সবার সঙ্গে, যেহেতু আপনি একজন মানে তরুণ সমাজের জি, একজন হচ্ছে প্রতিনিধি, তো ইয়েস। যারা মেয়েরা আসলে ওজন কমাতে গিয়ে এখন অনেক রকম ডিফিকাল্টিস ফেস হুম, করে, যে তাদের অনেকক্ষণ ক্ষুধা সহ্য করে থাকতে হ্যাঁ। হয়। তারপর কেউ কেউ বলছে যে অনেক পরিশ্রম করতে হুম, হয়, সবাই ভাবে যে আমাকে দৌড়াতে হবে। হুম, হ্যাঁ, তারপর জিম করতে হবে, তারপরে যে ক্রাঞ্চ দিতে হবে। হুম, হ্যাঁ, তো বলতেছে আবার, আমি এরকম কিছু পোস্টও দেখেছি, হ্যাঁ বলছে যে জি, এটা করতেই হবে, এটা না করলে হ্যাঁ। আমি গেইন হবে না। আচ্ছা। হ্যাঁ, এবং বলছে নো পেইন নো গেইন। তা আমরা বলছি আচ্ছা। যে যে খুব রিল্যাক্সিং এটা, হ্যাঁ, হুম, এটা হুম, যদি একটু শেয়ার করেন আপনি। আচ্ছা। আম, আমি আমারটাই বলি, হ্যাঁ, আমি শিওর। যেভাবে করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ফার্স্টে ভিডিওটা দেখেছিলাম একটা গ্রুপে। হ্যাঁ, আমি একটা মোটুমুটকি বলে আমার একটা গ্রুপে লাইক দেওয়া ছিল। সেখানে ফার্স্ট আপনার ভিডিওটা দেখি। হ্যাঁ, তো কিউরিসিটি জাগে যে দেখি একটু ডিপলি কি মানে বলছে। হ্যাঁ, ওকে, ফাইন। তারপর আস্তে আস্তে ফলো করলাম। প্রথম সপ্তাহটা একটু কষ্ট হয়েছে, প্রথম সপ্তাহ ঠিক না, 3-4 দিন একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, পরে যখন আমি ধরে ফেলেছি যে না, মানে এটা আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, না, খুব দ্রুত আমার ওজনটা কমছে। হ্যাঁ। যেটা আমি এর আগে ডায়েটিশিয়ান দেখিয়েছি, কাজ হয়নি, এত আচ্ছা দ্রুত আপু, কমানো সম্ভব আপনার হয়নি। যেটা আমি বলবো যে প্রথম 7 দিনে আসলে কত কেজি কমেছিল, এটা মনে আমার, আছে? হ্যাঁ মনে আছে, আমার 3 কেজির মতো কমেছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, আমি বলি যে প্রথম 7 দিনে যে ওজনটা কমে আসলে মেইনলি পানির ওজন পানির সেটা। হ্যাঁ, ওজনটা, হ্যাঁ। এটা আমি সবাইকে বলি, হুম, তো অনেকেই খুব এক্সাইটেড হয়ে যায় হুম, যে হুম, প্রথম 7 দিনে কমছে, এবং পরে এসে একটু ডিপ্রেসড হয়ে যায় যে এখন একটু কম কমছে বা হুম, কমছে হুম, না। হ্যাঁ, সো বুঝতে পেরেছি। এটা একটু ক্লিয়ার করে হুম, রাখলাম। আর প্রথম যে কষ্টটা হুম, যেটা আপু বলেছে, এটা হচ্ছে যে কিছুই না, যে কিছুই না, এটা আমরা, জাস্ট একটু সহ্য করতে পারলেই মনে হ্যাঁ, করেন, তারপর হ্যাঁ, আপনি খুব রিল্যাক্সে হ্যাঁ, মানে ওজনটা কমাতে পারবেন। আমার ফার্স্ট মান্থেই 10 কেজি কমেছে। মানে আলহামদুলিল্লাহ। যেটা আমি এত চেষ্টা করছি, এই খাবার খাই না, ওটা খাই না, আমি কিন্তু বাইরের খাবারটা আবার খুবই অ্যাভয়েড করতাম। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হ্যাং আউট করতে গেলে স্বাভাবিক খেতেই হয়। তো সেখানেও পারতপক্ষে অ্যাভয়েড করতাম, কিন্তু কোনোভাবে কমছিল না। তো যার জন্য হয় কি, হঠাৎ করে খুব ক্রেভিং হওয়ার কারণে উল্টাপাল্টা খেয়ে ফেলতাম। ঠিক সেটাই। আছে, অনেকদিন না খেয়ে থাকার কারণে দেখা যাচ্ছে উল্টাপাল্টা হঠাৎ করে খেয়ে ফেলতাম। তো এখন আল্লাহর রহমতে এই ধরনের খাওয়ার কোনো চাহিদাও আসে না। হ্যাঁ, যেটা খাচ্ছি বরং মানে খুব হেলদি একটা ফুড হ্যাঁ। খাচ্ছি, হেলদি একটা লাইফ মেনটেন করছি। এই তো, আচ্ছা, আপনি যে আলহামদুলিল্লাহ। হেলদি লাইফটার কথা বললেন, এটা নিয়ে একটু আসেন ডিসকাস জি, করি। যে খাবারের বিষয়টা তো আমরা জাস্ট বাজে খাবারগুলো অ্যাভয়েড হুম, করছি, হুম, অর্থাৎ আগে যে রেস্টুরেন্টে হুম, খেতাম, হ্যাঁ, এবং বিভিন্ন মানে প্রসেসড ফুড, হুম, হুম, ফাস্ট ফুড, হুম, হ্যাঁ, বাজে তেলে পিৎজা, রান্না করা বার্গার, খাবার, হ্যাঁ। যেটা আমাদের ক্ষেত্রে হয়, এটা ফ্রেন্ডদের কেন সাথে বসলে এটা আইসক্রিম খেতেই হয়। চকলেটের কথা? হ্যাঁ, হ্যাঁ, চকলেট, ও এটা নাইবা বলি। এটা হ্যাঁ, মিষ্টির প্রতি আমার খুব বেশি হ্যাঁ, ই ছিল। ক্রেভিংস থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলা হচ্ছে যে ব্যাপার। তো হুম, এখন হুম, আমরা যেটা করছি যে আমরা উনি যে বললেন যে হেলদি ফুড, অর্থাৎ আমরা ডিম খাচ্ছি, মাছ হ্যাঁ, খাচ্ছি, এবং সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ। সাদা স্বাভাবিক যে দেশি যেগুলো তৈলাক্ত মাছ, হ্যাঁ, হ্যাঁ। মাছের ডিম, হ্যাঁ, এগুলো আমি তো আমরা আমি খাচ্ছি। আরেকটু বলি, আমার মাছ আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, যার আচ্ছা। জন্য আমি দেশি মুরগিটাই আচ্ছা, খেতাম। হ্যাঁ, তারপরে অনেকে, হচ্ছে হ্যাঁ, গরুর কলিজা, এই হ্যাঁ, জিনিসগুলো আমি খেয়েছি। কারণ মাছটা আমি খুব একটা হ্যাঁ, পছন্দ অনেকে করি আছেন না। মাছ পছন্দ করেন না, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য আমি অপশন দিব। হ্যাঁ, আপনারা এমনকি গরু, খাসি, তবে এটা হ্যাঁ, হ্যাঁ। পরিমাণ একটু কম পরিমাণে খেতে, একটু কম খেতে কম হবে। খেতে হবে, হ্যাঁ। কারণ বেশি খেলে, প্রোটিন বেশি হুম, খেলে হুম, হুম। সেটাও সুগার হয়ে যায়। সেটাই আরকি। হ্যাঁ, ওইটা তো আমি মেইনটেইন করে নিয়েছি এটা আপনি ওইভাবেই। বুঝবেন কিভাবে যে আপনার ওজনটা কমা বন্ধ হয়ে গেল হ্যাঁ, কিনা? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার বা, যেরকম ফার্স্টের দিকে ৬০০ গ্রাম, হ্যাঁ, হ্যাঁ, ৪০০ গ্রাম এরকম করে কমতো, বা হঠাৎ করে দেখছি যে ২০০ গ্রাম কমছে। হ্যাঁ, 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 আমি আবার কি করতাম, ২ দিন পর, পর চেক করতাম আচ্ছা, কি আচ্ছা, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, বা আমার খাওয়া-দাওয়ার এটা ঠিক আছে কিনা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যেটা হয়, বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো হ্যাঁ, প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি, হ্যাঁ, তারপরে ২-৩ দিন ওজনটা কমে না। হ্যাঁ, ওইভাবেই থেকে যায়। হ্যাঁ, যেটা আপনি বলেছেন, হ্যাঁ, শর্করা খাওয়ার পরে দেখা হ্যাঁ, যাচ্ছে ২-৩ দিন বা ৪৮ ঘন্টা হচ্ছে হ্যাঁ, ওজনটা ওইভাবে স্টে থাকে। হ্যাঁ, হুম? তো যার কারণে ওই ২-৩ দিন একটু রিল্যাক্সে থাকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর থেকে আবার স্টার্ট করি।
আচ্ছা নর্মাল ওই একদিন খাওয়ার পরে দেখা যাচ্ছে আমি ওই ওয়েটাই ফলো করছি আলটিমেটলি, কিন্তু হতাশ হই না যে কি ব্যাপার কমছে না কেন, এরকম হচ্ছে কেন, এরকম হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অনেকে একটি পর্যায়ে এসে হতাশ হয়ে যায়। তো আমি পরে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওজন কমছে না এখন কি করবেন। তো এইটা হচ্ছে যে আমাদেরকে ধৈর্য রাখতে হবে। আমি যেহেতু কিছু ভালো অভ্যাস তৈরি করেছি, তো আপনি আরো কিছু হেলদি অভ্যাসের কথা বলেছিলেন, চলেন এটা একটু যদি শেয়ার করি, যে জি, ঘুমের জি। ব্যাপারটা, হ্যাঁ, তারপরে হাঁটার বিষয়গুলো এটা এগুলা। খুবই খুবই দরকার ঘুমটা, যেটা আমি নিজে খেয়াল করছি। অনেক সময় দেখা যায় যেটা আমাদের ক্ষেত্রে এই জেনারেশনে যেটা হয়, কোনো কাজ করতে করতে বা বাইরে থেকে মোবাইল। হ্যাঁ একটু ওই যে একটু স্ক্রল করি, ফেসবুকে একটু ঢুকে চেক করি, ওই করতে করতে ঘুমটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেটা স্যার আপনি অলরেডি বলেছেন 10টার ভিতরে ঘুমানোর জন্য, 10টার দিকে ঘুমাতে যাওয়ার জন্য সর্বোচ্চ 11টা হতে পারে। 11টা হতে হ্যাঁ, পারে। আর ফজরের নামাজ পড়া, হ্যাঁ আমিও ফজরের নামাজ পড়ি উঠে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুবই যেটা ভালো। আমার ভিডিওটা দেখার পর থেকে আরো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং প্রপারলি আমার 6-7 ঘন্টা ঘুমটা হওয়ার কারণে এমন কিন্তু মনে হচ্ছে যে না, আমি এত সকালে উঠছি বা হ্যাঁ। আমার আরো দুপুরে একটু ঘুমের দরকার, এরকমটা মনে হয় না। মনে খুব হয় না। রিল্যাক্স মনে হচ্ছে, খুব ফ্রেশ লাগছে নিজের কাছেও। তো যেটা হয় সকালবেলা উঠে নামাজ কালাম করে দেখা যাচ্ছে স্যার যেটা বলেছেন হাঁটতে বার হয়ে যায়, হিট এক্সারসাইজ করে হাঁটতে বের হয়ে যায়। তো সেটা করি, খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আধা ঘন্টা শরীরে গায়ে রোদ লাগাই, যেটা করা হতো না আগে আচ্ছা, কখনোই। এটাতে কি স্কিন গুলা কি আরো নষ্ট আমা- হয়ে গিয়েছে নাকি? আমি যদি বলি, হ্যাঁ আমি সানস্ক্রিন ইউজ করি, সেটাই, হ্যাঁ। এটা ইউজ করে তারপরে রোদ্রে যাই। হ্যাঁ। তো যেটা হয়েছে আমার স্কিনটা আরো ব্রাইট হয়েছে আমার কাছে, Bright যেটা হয়, যেটা হ্যাঁ। আমার মাঝখানে হয়েছিল, মানে আমি নিজে ওই যে বায়োজিন বলে একটা ইয়ে আছে, হ্যাঁ। ওইখানে আরো দেখিয়েছিলাম আমার স্কিনে মেলানিনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, তো যাই হোক ওখান থেকে আমি একটা ট্রিটমেন্ট নিচ্ছিলাম এটা ফেসের, বাট আমার স্কিনেও দেখছি যে কালো কালো ছোপ ছোপ পড়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর ইচ্ছে সবকিছু। আপনার মাধ্যম দিয়ে ভিডিওটা দেখার পর যখন দেখলাম যে না, গায়ে রোদ লাগাতে হবে, হ্যাঁ। লাগানোর পর থেকে যেটা দেখছি আমার স্কিনটা আগের থেকে অনেক ব্রাইট, অনেক ব্রাইট। হ্যাঁ ঠিক সেটাই। আছে? এবং আপনি যদি রোজা রাখেন, হ্যাঁ রোজা আমার ওটা রেখেছেন, হচ্ছে না, করা হ্যাঁ, হচ্ছে না, যার হ্যাঁ। জন্য আমি ওয়াটার ফাস্টিংটা করছি। সেটাই তো। এই আর কি, আমি রোজাটা- বলবো যে আপনাকে একটু রোজা রাখার পরামর্শ দিব। তো রোজা রাখলে যেটা হবে যে আপনার যে অটোফেজির যে বেনিফিটটা সেটা আপনি পাবেন। সো তখন নতুন নতুন সেল আসবে, এবং ইভেন আপনার স্কিনটা অল্প কিছুদিনের ভিতরে, হয়তো 3 মাস থেকে 6 মাসের ভিতর দেখবেন যে নতুন স্কিনে আপনার এটা টার্ন ওভার হয়ে যায়। জানা হচ্ছে। মানে আপনি সবসময় কিন্তু স্কিন নতুন নতুন তৈরি হচ্ছে। সাপের যেমন হঠাৎ করে চামড়ার খোলসটা, খোলস হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। হয়, আমরাও সারাক্ষণ প্রতিনিয়ত খোলস চেঞ্জ করছি, হ্যাঁ। এবং সবসময় আমাদের স্কিনটা নতুন তৈরি হচ্ছে, পুরাতনগুলা ঝরে যাচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে। তখন যেটা হবে যে প্রথম হচ্ছে আপনার ভালো তেল যেগুলো আমরা খাচ্ছি, অর্থাৎ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, হ্যাঁ, বাটার, তারপর হচ্ছে ঘি, এরপর হচ্ছে মাছের তেল, হ্যাঁ, ডিমের কুসুম, এগুলো হচ্ছে ভালো ভালো ন্যাচারাল ফ্যাট। জি। তো আমার স্কিনের আছে 25% ফ্যাট থেকে তৈরি। তো একটা কোষের যে মানে ফ্যাটের যে অংশটা সেটা আমার ভালো ফ্যাট থেকে আসছে। জি। এরপর হচ্ছে অটোফেজির মাধ্যমে আমার পুরো নতুন নতুন ইয়াগুলা তৈরি হচ্ছে। আর একটা বিষয়, মেয়েদের যে কনসার্ন থাকে যে অনেকে মনে করে ওজন কমে গেলে, হ্যাঁ, তার স্কিনটা লুজ হয়ে যাবে, এবং তলপেটের যে ওজনটা কমার পর পর স্কিনটা ঝুলে যায়। তো এটা অনেকে আশঙ্কা করেন, হ্যাঁ, আরও শরীরের বিভিন্ন জায়গায় যে এটা ঝুলে যায়, লুজ হয়ে যায়। তো এই আশঙ্কাটা করেন তাদের জন্য বলছি, আপনারা যদি রোজা রাখেন তাহলে স্কিনটা একদম টাইট থাকবে। টাইট থাকবে। এবং আপনি যেহেতু ফাস্টিং করেছেন, এই কারণে আপনার স্কিনটা কি লুজ হয়েছে বা এরকম কিছু মনে না, হচ্ছে? এরকম কিছুই হয়নি। আর দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় মেনশন করি, সেটা হচ্ছে অনেকেই যেটা বলেছে, আরে কি ডায়েট করতেছো এটা, ঠিক আছে, চুল টুল কি অল্প বয়সে সব কি করে ফেলবা, ঠিক আছে, আরে খাওয়া দাওয়া করো, ইত্যাদি ইত্যাদি। তো যেটা হয়েছে আমার অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয় সেরকমই, ঠিক আছে, চুল টুল আমার মাথায় যথেষ্ট আছে, ঠিক আছে, পড়ে skin ও যায়নি? আমার- অনেকে বলছিল না চুল না, সব পড়ে এরকম- যাবে। এটা ন্যাচারাল ভাবে যে শীতকালে একটু চুল স্বাভাবিক ঝরবে, নর্মাল ওয়েতেই হচ্ছে। এই এই খাবারটা খেলে আপনার কিছুই হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনার বেনিফিটই হচ্ছে, আমি বলছি। মানে স্যার তো বলছেনই, বাট আমি সিরিয়াসলি খুবই কনফিডেন্ট যে এটা নিয়ে যে যাই বলুক, এখন না মানে আগে যারা ডিমোটিভেটেড করতো আমাকে, এখন আমার কাছ থেকে জানতে চাচ্ছে, আরে কিভাবে কি করলা এত দ্রুত। মানে এই 2 মাসে আমি তো বললাম যে ফার্স্ট আপনার মোট মান্থে 2 মাসে কত কমেছে? আমার টোটাল অ্যাকচুয়ালি 15 কেজি কমেছে। 15 কেজি। তারপর তো আমি ওই যে ফার্স্ট মান্থে 10 কেজি কমেছে, আর দ্বিতীয় মাসে যে আমি তো পারি, সো এত প্রেশার নেওয়ার কিছু নাই, যেহেতু প্রোগ্রামটা আছে, ঠিক আছে। এবং আমি বলি কি, যেহেতু আপনাদের এটা লাইফ লং মেনটেন করতে হবে, এই জন্য আমাদের এত এক্সাইটেড হওয়ার তাড়াহুড়ো দরকার নেই, করার আর কিছু আমার নাই। এত তাড়াহুড়ার করার কিছু নেই, যে আমি ভালো ভালো অভ্যাসগুলো চালিয়ে যাব এবং বাজে খাবার থেকে দূরে থাকবো, এটাই আর কি। তাহলে আমার মনে হয় যে আপনারা অ্যাচিভ করতে পারবেন জি আর কি। অবশ্যই, এটা কোনো সন্দেহ নাই। তার মানে রিল্যাক্সলি আমরা এই ওজনটা কমাতে পারবো, এখানে কোনো কষ্টের কিছু নাই। কিছুই না। এটাই আর হচ্ছে আমি কিন্তু আমাদের। জিম করি না,
হ্যাঁ আমি আগে জিম করতাম কিন্তু সেই সময় 2-3 কেজি কমে তারপরে হাল ছেড়ে দিতাম, হ্যাঁ, যে কি ব্যাপার এত কষ্ট করা হচ্ছে তারপরেও পারছি না, হ্যাঁ যার কারণে একটা পর্যায়ে এসে হতাশ হয়ে যেতাম, আবার খাওয়া শুরু করতাম, ঠিক সেটাই। আছে। তবে আমি এখন জিমের এরকম কিছুই না। জিমের বিষয়টা আসলে আমি নিরুৎসাহিত করি না, তবে বলবো যে আপনারা যারা জিম করেন তারা এটা ওখানে ভালো। রিল্যাক্সলি কিছু করবেন, হ্যাঁ। যেমন ধরেন সাইক্লিংটা করলেন, তারপরে ওখানে আপনার ট্রেডমিলে হাঁটবেন স্লো হ্যাঁ, হ্যাঁ, পেস্ট, হ্যাঁ। স্লো পেস্ট জি। ইয়োগাগুলো করার হ্যাঁ। চেষ্টা করুন। আর যারা ওয়েট যারা নিচ্ছেন তারা বলবো যে আপনারা মেয়েরা যারা ওয়েট নেবেন তারা আপনাদের বডির শেপটা যেন নষ্ট না হয়ে যায়। অনেক না, সময় পুরুষালী একটা দেখতে কিন্তু অতটা এটা অবশ্য যার যার চয়েসের ব্যাপার। যেদিন ওদিন আর একটা মেয়ে আসছিল বললো যে ওর মাংস টাংসগুলো একদম ছেলেদের মতো হয়ে আচ্ছা, যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ। তো এই জন্য বলবো আপনার অল্প ওয়েট নিয়ে করুন, হ্যাঁ, এবং 30 মিনিটের বেশি না এবং হ্যাঁ। সপ্তাহে 3 দিনের বেশি না। তো এটা করুন, আশা করি আপনার সকল ভালো ভালো অভ্যাসগুলা আমরা গড়ে তুলি। ভালো ঘুমের ব্যাপারে, হ্যাঁ, তারপর আচ্ছা আপনার মানসিক যে প্রশান্তি বা মানসিক যে কোনো উন্নতি এটা কি লক্ষ্য করেছেন বা এই বিষয়ে কিছু অবশ্যই, বলবেন? কারণ যেটা হয়েছিল আমার ওয়েট ছিল 75 অ্যাকচুয়ালি। হুম তো তখন যেটা হতো বিভিন্ন ধরনের এই কোমরে ব্যথা, এই যে পায়ে ব্যথা, গোড়ালি ব্যথা করছে, বিভিন্ন ডক্টরের কাছে আমার ছুটতে হচ্ছিল। হ্যাঁ তো যেটা হচ্ছে একটা পর্যায়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে এত অসুখ বিসুখ এই অল্প বয়সে কেন ধরা পড়ছে, ঠিক হ্যাঁ। আছে। আসলে এটা এই যে ওজন বাড়ার কারণে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমার দেখা যায়, এই মাথা ব্যথা হচ্ছে। তো যেটা হচ্ছে ওজন কমার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার কোনো মেডিসিন তো নিতেই হয় না, আর কোনো ডাক্তারের কাছেও আমার যাওয়ার প্রয়োজন হয় না। এতে করে আমি আপনার আজকে অ্যাকচুয়ালি আপনার সাথে মেনলি দেখা করার জন্যই এসেছি, এটাও আমার প্রয়োজন ছিল না, তারপর মনে হলো যে না দেখা করে আসি। আচ্ছা, এটা অনেক ধন্যবাদ আপনি এসেছেন। তো আপনার যে মানসিক অবস্থাটা সেটার কথা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ। আগের চেয়ে উৎফুল্ল বোধ করছেন কিনা বা অবশ্যই। কাজে কর্মে যে আসলে স্পৃহাটা সেই বিষয়ে। শরীর ভালো থাকলে অটোমেটিক আপনার মনও ভালো হয়ে ইয়েস যাবে। ইয়েস, দ্যাটস ঠিক দ্য আছে? পয়েন্ট। হ্যাঁ, আমি এই জন্য অনেকে ডিপ্রেস যারা আছেন বিশেষ করে ওজন নিয়ে ডিপ্রেস তাদেরকে বলছি যে আপনারা প্লিজ এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে অনেকে অনেক অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খাচ্ছেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের যেমন মন খারাপ থাকলে যেমন শরীর ভালো থাকে না, শরীর খারাপ থাকলে মনও ভালো থাকে না। জি। তো আমরা যদি ওজন কমিয়ে অ্যাক্টিভিটি বাড়িয়ে ভালো কোয়ালিটির ঘুমিয়ে ভালো ভাবে খাবার খেয়ে জি। যদি আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি, এটা নিশ্চিতভাবে মনের উপরও প্রভাব ফেলে এবং অবশ্যই। আপনার কাজে কর্মে, হ্যাঁ, বা অন্যান্য ক্ষেত্রে আপনি এটা অনেক স্পৃহা পাবেন এবং অবশ্যই। আপনি যে কাজই করছেন না কেন সেটা অনেক ভালোভাবে করতে পারেন। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনাকে এসেছেন অনেক ধন্যবাদ। এবং আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন। সো ওজন কমান আরামে, হ্যাঁ, জি। এটাই আমাদের স্লোগান। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।